আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরত লোকমানকে হিকমত দান করেছি। তাফসীরের মধ্যে আসছে হযরত লোকমানের কাছে দুটো জিনিস পেশ করা হয়েছে, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। সুযোগ দেওয়া হয়েছে, লোকমান আপনি যদি চান নবুয়ত গ্রহণ করতে পারেন, যদি চান হিকমত গ্রহণ করতে পারেন। প্রত্যেকটা নবী হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। হিকমতের তুলনায় নবুয়ত অনেক মর্যাদাপূর্ণ একটা বিষয়। হযরত লোকমানের সুযোগ থাকার পরেও তিনি নবুয়ত গ্রহণ না করে হিকমতকে তিনি গ্রহণ করেছেন। জিজ্ঞাসা করা হলো, লোকমান, নবুয়তের মতো দায়িত্ব নেওয়ার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান বললেন, শোনো, একটা হলো দায়িত্ব দেওয়া আর একটা হলো সুযোগ দেওয়া। একটা হলো দায়িত্ব দেওয়া আর একটা হলো দায়িত্ব নেওয়া। এই দুটোর মাঝে তফাৎ আছে। আল্লাহ তাআলা যদি আমাকে নিজের থেকে নবুয়ত দিতে চাইতেন, তাহলে দ্বিতীয় কোনো অপশন আমাকে দিতেন না, সরাসরি আমাকে নবুয়ত দান করতেন। আর ওই নবুয়তের জিম্মাদারি পালন করার জন্য যত ব্যবস্থাপনা দরকার, সব ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই গ্রহণ করতেন। যেহেতু আল্লাহ তাআলা আমাকে সরাসরি নবুয়ত দেন নাই, বরং দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন। এখন আমি যদি নবুয়তকে গ্রহণ করতাম আর ওই জিম্মাদারি পালন করতে গিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি হতো, তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই জন্য আমি নবুয়তকে গ্রহণ না করে হিকমতকে গ্রহণ করেছি। আর হযরত লোকমান আসলেও একজন হিকমতওয়ালা লোক ছিলেন, যার কথা এবং কর্মের ভিতরে হিকমত পাওয়া যাইত। কথা কর্মের মধ্যে প্রজ্ঞা নিহিত থাকত। হযরত লোকমান জীবনের প্রারম্ভে ছাগলের রাখাল ছিলেন, এক লোকের ছাগল চড়াইতেন। একদিন ছাগলের মালিক এসে বলে, লোকমান, আমার জন্য একটা ছাগল জবাই করে আনো আর ছাগলের সর্বোৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করো। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করবার পরে ছাগলের হৃৎপিণ্ড আর জিহ্বা, এই দুই অংশ মালিকের সামনে আইনা হাজির করলেন যে, মালিক, এটা হলো সর্বোৎকৃষ্ট অংশ। এইবার মালিক আবার নির্দেশ দিল, লোকমান, আর একটা ছাগল জবাই করবা আর ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন, আবার হৃৎপিণ্ড আর জিহ্বা এই দুইটা অংশ নিয়ে মালিকের সামনে হাজির। সর্বোৎকৃষ্ট অংশ আনতে বলছে, এই দুইটা আনছে। সবচাইতে নিকৃষ্ট অংশ আনতে বলেছে, এই দুইটাই আনছে। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? লোকমান এবার জবাবে বলে, মালিক, কারো যদি এই দুইটা অংশ ভালো হয়ে যায়, তথা জবান আর অন্তর ভালো হয়ে যায়, সে সর্বোৎকৃষ্ট হয়ে যায়। আর যার এই দুইটা জিনিস নিকৃষ্ট হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়।